ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অন্তত ৩০০টি কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। এসব কক্ষ মেরামতের আগে হল বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। দুপুরে ক্ষতিগ্রস্ত রোকেয়া এবং এফ রহমান হল পরিদর্শন শেষে এসব জানান ঢাবির ভিসি। অধ্যাপক মাকসুদ কামাল বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নজিরবিহীন হামলা চালায়। এ সময় মোট ৩০০টি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে, যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২টি কক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর ইউজিসি থেকে আর্থিক বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলেই কক্ষগুলো সংস্কারের কাজ শুরু হবে বলে জানান উপাচার্য। দেশব্যাপী স্থিতিশীলতা ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হলে হল খুলে দেওয়া হবে বলেও জানান অধ্যাপক মাকসুদ কামাল। ৩০০টি রুম ভাঙচুর হয়েছে এবং অসংখ্য রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত রুমগুলোর অ্যাসেসমেন্ট করেছি। কারণ হলো, এই অ্যাসেসমেন্ট ছাড়া আমরা যে আর্থিক বরাদ্দের প্রয়োজন মঞ্জুরি কমিশন থেকে, সে আর্থিক বরাদ্দ পাওয়া সম্ভব নয়।